আসসালামু আলাইকুম। পরীক্ষার আগের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা ইসলাম বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 300টি এমসিকিউ সলভ করব। সবাই এমসিকিউ তাড়াতাড়ি সলভ করতে চাইলে এই ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে আমরা সবাই করব। আমরা খুবই তাড়াতাড়ি এবং বইয়ের রেফারেন্স অনুযায়ী এই প্রশ্নগুলোর সমাধান করব। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস করা। বাচ্চাদের প্রশ্ন পারা যাবে। ক, মিথ্যা কথা বলে এবং কাউকে কাউকে কথা দিয়ে কথা রাখে না। এর আচরণ কাদের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ? সে মিথ্যা কথা বলে আবার কথা দিয়ে কথা রাখে না। মুনাফিকের দুইটা বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, একটা হলো মিথ্যা কথা বলা আর একটা হলো ওয়াদা ভঙ্গ করা, যা মুনাফিকের বৈশিষ্ট্য। যে আর তার জন্য এই উত্তর হবে মুনাফিক। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য হলো সে আমানতের খেয়ানত করে। 3, ইসলামের মূল বিষয় কয়টি? ইসলামের মূল বিষয় 7টি। ইসলামের মূল বিষয় কোন 7টি? ঈমান মুফাসসালে 7টি বিষয়। আল্লাহকে বিশ্বাস করা, নবী রাসূলদেরকে বিশ্বাস করে, এরকম 7টি বিষয়। তারপর 4, আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলে? রিসালাত বলে। রিসালাত। ঈমানের বিপরীত কি? ঈমানের বিপরীত কুফর। ঈমানের বিপরীত কুফর অনেকগুলো বোর্ডে আসছে, এবার চলে আসতে পারে। নারায়ণগঞ্জের ওয়াহিদ রেজা মনে করেন কাশি ও হাঁপানি রোগের প্রতিকারে ফেনিসিডিল পান করা কোনো পাপ নয়, কেননা জীবন রক্ষা করা ইসলামেরই বিধান। জনাব ওয়াহিদ রেজার চিন্তাধারায় ইসলামে নিষিদ্ধ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? এখানে কুফর প্রকাশ পেয়েছে, কারণ তিনি হারাম জিনিসকে হালাল মনে করেছেন। 7, জনাব ওয়াহিদ রেজার এ ধরনের চিন্তা মনে লালন করার ফলে মানব সমাজে পাপাচার বৃদ্ধি হবে। হ্যাঁ। অনৈতিকতার প্রসার ঘটবে। হ্যাঁ ঘটবে। বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হ্যাঁ, তিনটেই সঠিক। তাহলে উত্তর বড় ঘ। 8, রিসালাতের শিক্ষা মানুষকে শান্তি ও শৃঙ্খলার দিকে পরিচালনা করে। 2, সৎ ও সুন্দর জীবনযাপনে উৎসাহ জাগায়, সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতি আকৃষ্ট করে। সবগুলোই উত্তর। আজিম সাহেব আল্লাহ, ফেরেশতা, আখিরাত ও নবী রাসূল ইত্যাদির প্রতি বিশ্বাস রাখেন, কিন্তু তিনি তাকদীরের প্রতি বিশ্বাস রাখেন না। তিনি বলেন আমার কর্মই ভাগ্য। তিনি আসলে কি করছে? তিনি তার মধ্যে আসলে কি প্রকাশ পাইছে? তার মধ্যে আসলে কুফর প্রকাশ পাইছে না? তার মধ্যে কুফর প্রকাশ পাইছে না? সে তো ঈমানে বিশ্বাস করে না। কিন্তু ঈমানের 7টি যে বিষয়, তার মধ্যে একটা বিষয় তো বিশ্বাস করে না। তাহলে তার মধ্যে যা ফুটে ওঠে সেটা হলো কুফর, আর তাকে তার জন্য বলা হবে কাফির। 9 ক উত্তর। 10, তিনি তার তাকদীরের প্রতি অবিশ্বাসের ফলে জাহান্নামী হবেন। সঠিক। কাফির হবেন সঠিক। আধুনিক মুসলিম হবেন ভুল। 1 এবং 2 উত্তর ক। 11 নম্বর, ইসলামে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভিত্তি কোনটি? ইসলামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ঈমান। ঈমান ছাড়া সালাত, সাম, যাকাত, হজ কোনোটি কবুল হয় না। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ঈমান। এই এমসিকিউ থেকে ইনশাল্লাহ প্রায় 25টার উপরে কমন আসবে। তার জন্য সবাই পুরো ক্লাসটা ভালো করে করবে। 12 নম্বর, কোনটি ক্ষমার অযোগ্য অপরাধ? শিরক হলো ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন যে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। আমি যদি রেফারেন্স দেই তাহলে হলো সূরা আন-নিসা আয়াত 48। সূরা আন-নিসায় আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, এতদ ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। তাহলে কোনটা ক্ষমার অযোগ্য অপরাধ? শিরক হলো ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ কুফরকেও মাফ করে দেন, নিফাককেও মাফ করে দেন, ফিতনাকেও অনেক সময় মাফ করে দেন, কিন্তু শিরককে কোনোদিন মাফ করেন না। শাফাআত শব্দের অর্থ কি? শাফাআত শব্দের অর্থ অনুরোধ করা। আমরা জানি যখন হাসরের ময়দানে যখন বান্দারা উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে উপস্থিত হবেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন, অর্থাৎ অনুরোধ করবেন আল্লাহর কাছে যাতে এই উম্মতের মাফ মোচন করে তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হয়। 14 নং, আল্লাহ তাআলা কাকে মিথ্যাবাদী বলেছেন? আল্লাহ তাআলা মুনাফিককে মিথ্যাবাদী বলেছেন। এটার যদি আমি রেফারেন্স দিতে চাই তাহলে সূরা মুনাফিকুনের আয়াত 1,
একবারে প্রথম আয়াতেই বলেছেন যে আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী, নিঃসন্দেহে তাও মিথ্যাবাদী। তার জন্য আল্লাহ তাআলা মিথ্যাবাদী বলেছেন কাদেরকে? মুনাফিকদের। 15 নম্বর, কোনো কিছুই তার সদৃশ নয়। কোন সূরার আয়াত? এখানে সূরার একটা আয়াত চলে এসেছে, তার জন্য আমরা বুঝতে পারছি যে সূরাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোনো কিছুই তার সদৃশ নয়, এটা সূরা আশ-শূরা, সূরা আশ-শূরা আয়াত, সূরা আশ-শূরা আয়াত 11, সূরা আশ-শূরা আয়াত 11। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কোনো কিছুই তার সদৃশ নয়। আমরা কিন্তু বুঝতে পারি আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করেছেন। এই মহাবিশ্বের তুলনায় আমাদের এই পৃথিবীটা কত ছোট, কিন্তু আমাদের কাছে এই পৃথিবীটাকে কত বড় মনে হয়, ঠিক না? তার জন্য আল্লাহ তাআলার একটা মহিমা দেখাতে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কোনো কিছুই তার সদৃশ নয়, কোনো কিছু দ্বারা তার অস্তিত্ব, তার গুণাবলী পরিমাপ করা যায় না। 16 নাম্বার, কাফির বলতে বোঝায়, কাফির বলতে বোঝায় আল্লাহর অস্তিত্ব অস্বীকারী, সঠিক হালালকে হারাম সাব্যস্তকারী, সঠিক সম্পদ জমাকারী। না, সম্পদ জমাকারী তো কাফির না, সম্পদ যে কেউ জমা করতে পারে, ভালো মানুষও জমা করতে পারে, খারাপ মানুষও জমা করতে পারে। উত্তর হবে ক, 1, 2। ইচ্ছাকৃতভাবে রোজা অস্বীকারীকে কি বলা যায়? ইচ্ছাকারীকে রোজাকে অস্বীকার করেছে, একটা বিষয়, একটা মৌলিক একটা ইবাদতকে অস্বীকার করছে, তাহলে সে ইমানের পরিপন্থী একটা কাজ করছে না, তাহলে সে কি হবে? কাফির, সে হবে কাফির। কুফর মানুষের মধ্যে কি জন্ম দেয়? কুফর মানুষের মধ্যে, এটা বইয়ের মধ্যে রয়েছে, কুফর মানুষের মধ্যে অকৃতজ্ঞতার জন্ম দেয়। একবারে কুফরের পরিণতি ও কুফরের ক নম্বরেই প্রথমে আছে অবাধ্যতা ও অকৃতজ্ঞতা। সেখানে আল্লাহ তাআলা, সেখানে লাইনটা হচ্ছে কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও কৃতজ্ঞতার জন্ম দেয়। হাসনাবাদ গ্রামে সমর নামে একজন লোক সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আমার নিকট স্রষ্টার পক্ষ থেকে ওহী আসে। কিছু মানুষ তার কথায় বিশ্বাস করে তার অনুসারী হয়ে যায়। একই গ্রামের হাসমত একজন ধনী মানুষ। তার জনৈক বন্ধু তাকে 10 বছর শেষে মোট সম্পদ হিসেবে জাকাত দেওয়ার পরামর্শ দেন। হাসমত বলেন এটি এক ধরনের জরিমানা, আমি জাকাত দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি না। এখানে কি বুঝতে পারছি? সে জাকাত দিতে চাইতেছেন না, মানে সে ইসলামের একটা বিষয়কে অস্বীকার করেছেন। তাহলে ইসলামের একটা বিষয়, সমর ও তার অনুসারীদের কর্মকাণ্ডে কি লঙ্ঘিত হয়েছে? তাকদীর, কারণ আমরা প্রথমেই দেখছি যে সমর ঘোষণা করেছে আমার নিকট স্রষ্টার পক্ষ থেকে ওহী আসে। কিছু মানুষ এটার বিশ্বাসও করে। তকদির, কর্মকাণ্ডে কি লঙ্ঘিত হয়? তকদির আর একটু ভালো করে দেখা উচিত। হাসনাবাদ গ্রামে সমর নামে একজন লোক সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আমার নিকট স্রষ্টার পক্ষ থেকে ওহী আসে। কিছু মানুষ তার কথায় বিশ্বাস করে তার অনুসারী হয়। একই গ্রামের হাসমত একজন ধনী মানুষ। ঠিক আছে। সমর এবং তার অনুসারীদের কর্মকাণ্ডে কি লঙ্ঘিত হয়েছে? তা এটা হবে খতমে নবুয়ত। এটা হবে খতমে নবুয়ত। হ্যাঁ, খতমে নবুয়ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন আমার পরে আর কোনো নবী আসবে না। তার জন্য এটার উত্তর কি হবে? খতমে নবুয়ত। 20 নম্বর, হাসমতের কর্মকাণ্ডের ফলে হাসমত কি করছিল? হাসমত জাকাত দেওয়াকে জরিমানা মনে করছিল, এই ইসলামের বিধানকে অস্বীকার করেছিল। তার জন্য হাসমতের কর্মকাণ্ডের ফলে সমাজে অনৈতিকতা ও পাপাচার বৃদ্ধি পাবে। হাসমত যেহেতু কুফরি করেছে, তার জন্য অবশ্যই অনৈতিকতা ও পাপাচার বৃদ্ধি পাবে। তিনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবেন না। হাসমত কিন্তু মুনাফিক না, আর মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে। তার জন্য 2 হবে না, 2 মুনাফিকদের জন্য প্রযোজ্য। 3, তিনি ঈমান হারা খোদাদ্রোহী বলে গণ্য হবেন। সঠিক, তাহলে উত্তর হবে 1 এবং 3, অর্থাৎ খ। 21 নম্বর, আল্লাহ তাআলা কোন অপরাধ ক্ষমা করবেন না? আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করবেন না। রিপিটেড প্রশ্ন। 22 নম্বর, রিসালাত ও নবুয়ত মানুষের কল্যাণ সাধন করে, স্রষ্টার সত্তা ও গুণাবলীর পরিচয় জানা ও মানায়, নবী রাসূলগণের অনুপম আদর্শ অনুসরণে বিশ্বব্যাপী একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠায়।
রিসালাত ও নবুয়ত মানুষের কল্যাণ সাধন করে। রিসালাত ও নবুয়ত মানুষের কল্যাণ সাধন করে স্রষ্টার সত্তা ও গুণাবলীর পরিচয় জানা ও মানায়। হ্যাঁ, সঠিক। কারণ রিসালাতের মাধ্যমে আমরা তো আল্লাহর পরিচয় জানছি, ঠিক না? তার জন্য এক সঠিক। 2, নবী ও রাসূলগণের অনুপম আদর্শ অনুসরণে। হ্যাঁ, আমাদের কল্যাণ সাধন হবে, আমরা যদি নবী রাসূলগণের যে অনুপম আদর্শ এটা যদি আমরা মানতে পারি, ঠিক না? বিশ্বব্যাপী একটি কল্যাণ ধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠায়। বিশ্বব্যাপী একটি কল্যাণ ধর্মী, দেখো এখানে বলছে একটি কল্যাণ ধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠায়, কিন্তু রিসালাতের এটা কিন্তু উদ্দেশ্য ছিল না। রিসালাতের উদ্দেশ্য ছিল পুরো মানব জাতিকে শ্রেষ্ঠত্ব এবং কল্যাণ দান। একটি কল্যাণ ধর্মী রাষ্ট্র কেন? সব পুরো পৃথিবী কল্যাণ ধর্মী রাষ্ট্র হবে, ঠিক না? তার জন্য 3 হবে না। কেন বুঝতে পারছো? আমার মনে হয় বুঝতে পারা গেছে, কারণ একটি কল্যাণ ধর্মী রাষ্ট্রের কথা বলা হয়েছে, কিন্তু রিসালাতে আসছিল পুরো সমগ্র জাতির জন্য, ঠিক না? তার জন্য। 23 নাম্বার, রাহাত হজ ও জাকাতের অর্থকে অপচয় মনে করে এসব ইবাদতকে অস্বীকার করে, তার এ ধরনের বিশ্বাস কিসের অন্তর্ভুক্ত? এটা কিন্তু একটু রিলেটেড, ওই যে একটু আগে যে আমরা পড়লাম সেটার সাথে। এটাও কুফর, কারণ সে ইসলামের একটা মৌলিক একটা ইবাদতকে অস্বীকার করেছে। 24 নাম্বার, আরিফ ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করেন, তার কাজে কি প্রকাশ পেয়েছে? তার কাজে মানে সে তার কাছে ইমানের বিষয়গুলোকে সে বিশ্বাস করেছেন, তাহলে সেটা হলো বিশ্বাস, স্বীকৃতি, প্রয়োগ। বিশ্বাস মনে প্রাণে যে বিশ্বাস করা, স্বীকৃতি করা। অনেকেই মনে করো প্রয়োগ হবে না, কিন্তু প্রয়োগ কিন্তু হবে, কারণ আমরা ইমানের বিষয়গুলোকে নিজেদের জীবনে প্রয়োগ করি। আমরা তো এমন না যে আমাদের জীবনে ইমানের বিষয়গুলো, যে ইবাদতগুলো, সেগুলো প্রয়োগ করি না। আমরা তো অবশ্যই প্রয়োগ করি। তাহলে তার জন্য সবগুলোই উত্তর হবে ক। ওয়াদা রক্ষা করে না। ক একজন ব্যক্তি মনে করো সে ওয়াদা রক্ষা করে না, অন্যদিকে তার ভাই খ এক পীরের কাছে গিয়ে তাকে সেজদা করে এবং তার কাছে সাহায্য চায়। ক এর কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে? ক কি করে? ওয়াদা রক্ষা করে না, সে মুনাফিকের 3টা বৈশিষ্ট্য আছে, মিলে গেছে না? মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতে খেয়ানত করা, 3টা নাম্বার মিলে গেছে। তার জন্য সে কি? মুনাফিক। আর মুনাফিক কিসের কি প্রকাশ পায়? সেটা হলো নিফাক, কর্মকাণ্ডটি নিফাক, আর যে করে তাকে বলা হয় মুনাফিক। খ এর কর্মকাণ্ডের ফলে খ কি করছে? সিজদা করছে, মানে শিরক করছে। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা থেকে বঞ্চিত হবেন। আমি রেফারেন্স দিছিলাম একটা সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে বলছিলাম নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এই অপরাধ ব্যতীত সে আল্লাহ তাআলা অন্য সকল অপরাধই ক্ষমা করে দেন। তার জন্য আল্লাহ তাআলার ক্ষমা থেকে সে বঞ্চিত হবে। এক সঠিক। 2, সম্পদশালী হবে। কেন ভাই সম্পদশালী কেমনে হবো? শিরক করলে কেউ সম্পদশালী হয় না? এটা ভুল। 2 ভুল। 3, জাহান্নামে শাস্তি ভোগ করবে। হ্যাঁ, সঠিক। তাহলে উত্তর হবে খ 1 ও 3। তারপর আমরা যাব 27 নম্বর। 27 নম্বরে বলা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে সূর্যের উদয় অস্ত যাওয়ার পদ্ধতি একই নিয়মে চলে আসছে। এই অবস্থা দেখে জাফর সাহেব বিশ্বাস করেন মহাবিশ্বের কখনো ধ্বংস হবে না। সে কি বিশ্বাস করছে? সে বিশ্বাস করছে মহাবিশ্বের ধ্বংস হবে না, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? কিয়ামত হবে। তাহলে সে কোনটাকে অস্বীকার করেছেন? সে কিয়ামতকে অস্বীকার করেছে। 27 নম্বর প্রশ্নের উত্তর, সে কিয়ামতকে অস্বীকার করেছে। জাফর সাহেবের ধারণার ফলে তার জীবনে হতাশা নেমে আসবে। অবশ্যই তার জীবনে হতাশা নেমে আসে। আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হলে তার কি জীবনে সুখ শান্তি হবে? না, হতাশা নেমে আসবে। অনৈতিক কাজের প্রসার করবে। আল্লাহ তাআলার রহমত না থাকলে সে ভালো কাজ করবে না, অনৈতিক কাজ, অশ্লীল কাজে সে জড়িয়ে পড়বে, পরকালে জাহান্নাম ভোগ করবে। এটা তো সাধারণ, একবারে কমন জিনিস। যারা পাপ করবে, শিরক করবে, কুফরি করবে, ঠিক না? তাহলে 28 নাম্বার উত্তর 1, 2, 3। 29 নাম্বার, কবরের অপর নাম কি? কবরের অপর নাম বারজাক। কবরের অপর নাম বারজাক। 30 নাম্বার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে কেন? তারা মুসলমানদের গোপন তথ্য শত্রুদের জানিয়ে দেয়। সঠিক। তারা ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করে। না,
মুনাফিকরা কি করে, মুনাফিকরা কিন্তু ইসলামকে বিশ্বাস করে, কিন্তু তারা গোপনে গোপনে শয়তানদের সাথে মিলিত হয়, ঠিক না? তাহলে দুই হবে না, বুঝতে পারছি আমরা। কারণ মৌলিক বিষয়গুলোকে যারা অবিশ্বাস করে তার হলো কুফর, কাফির, কিন্তু এখানে মুনাফিকের কথা বলা হয়েছে, ঠিক আছে না? তাহলে 2 ভুল। তাহলে 3, তাদের কারণে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। মুনাফিকরা তো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, পেস লাগায় দেয় একটা, ঠিক না? তার জন্য 30 নাম্বার উত্তর হবে খ। 31 নাম্বার, কোন সূরায় মহান আল্লাহ তাআলা একত্ববাদের বর্ণনা করা হয়েছে? এইটার চাইতে সহজ প্রশ্ন আছে? ইখলাস, সূরা আল ইখলাসে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ, হে নবী বলুন আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, ঠিক না? তার জন্য এটার উত্তর হবে সূরা আল ইখলাস। সূরা আল ইখলাস, খ নাম্বার উত্তর। সহজ সরল স্বভাবের মনে হলেও দোলা ভিতরে ভিতরে কপটতা ও দ্বিমুখী ভাব পোষণ করে। অন্যদিকে আশা তারা বান্ধবীদের অসাক্ষাতে তাদের দোষ বলে বেড়ায়। উদ্দীপকে বর্ণিত দোলার দোষকে কি নামে অভিহিত করা যায়? দেখো, দোলা কি করছে? দোলা ভিতরে কপটতা দ্বিমুখী ভাব প্রকাশ করছে, মানে সে মুনাফিক। কারণ মুনাফিকের অর্থই তো কপটতা দ্বিমুখী ভাব পোষণ করা, ঠিক না? নিফাকের অর্থ। তার জন্য সে করছে গিয়ে সে নিফাক করছে, সে নিফাকে জড়িত। ইসলামের দৃষ্টিতে মানব জীবন কয় ভাগে বিভক্ত? ইসলামের দৃষ্টিতে মানব জীবন 2 ভাগে বিভক্ত, একটা হলো পরকাল আর একটা হলো ইহকাল। 34 নাম্বার, যা দ্বারা মানুষের পাপ পুণ্যের হিসাব করা হবে তাকে কি বলা হয়? মানুষের পাপ পুণ্যের হিসাব কি দিয়ে করা হবে? মিটার স্কেল দিয়ে না মিজান দিয়ে? মিজানটা অত্যন্ত সূক্ষ্ম একটা পরিমাপ যন্ত্র, আর মিজানে সবচেয়ে বেশি ভারী হবে কোনটা? মিজানে সবচেয়ে বেশি ভারী হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। 35 নাম্বার, যারা রিসালাতের দায়িত্ব পালন করেন তাদের পরিচয় হলো, রিসালাতের দায়িত্ব কারা পালন করেন? যারা রাসূল। রিসালাতের দায়িত্ব যারা পালন করে তারা রাসূল। দেখো, অনেকে নবী রাসূলের মধ্যে গরমিল খেয়ে যাও, কিন্তু নবী রাসূলের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। নবীদের প্রতি আসমানি কিতাব নাজিল হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু রাসূলদের প্রতি আসমানি কিতাব নাজিল হয়েছে। যেমন হযরত মূসা আলাইহিস সালাম এর যুগে হযরত মূসা আলাইহিস সালামের যুগে তার যে একটা ভাই ছিল, সেও কিন্তু নবী ছিল, কিন্তু তার উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয়নি। তার জন্য আমরা বলতে পারি যে যারা রিসালাতের দায়িত্ব পালন করেন তাদেরকে বলা হয় রাসূল। তারপর 36 নাম্বার, কোনটি চিরস্থায়ী জীবনের সূচনা পর্ব? চিরস্থায়ী জীবনের সূচনা পর্ব হলো মৃত্যু। চিরস্থায়ী জীবন কোনটা? আখিরাতের জীবন, পরকালের জীবন। শুরু হয় কি দিয়ে? মৃত্যু দিয়ে। কবর কিন্তু উত্তর নয়। ক, তার ইচ্ছামতো শরীয়তের বিধিবিধান পালন করে। তার মতে মদ জুয়া বর্তমান যুগের আধুনিক যুগে মানুষের জন্য প্রয়োজন। আজানের জন্য একটু বিরতি দিচ্ছি।